ছয় বছর আগে যমুনা নদীর তীর ঘেঁষে প্রায় ১৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল এনায়েতপুরের মণ্ডলপাড়া থেকে সাজাদপুরের আহমেদপুর পর্যন্ত ২৯ কিলোমিটারের বাঁধের রাস্তাটি। কিন্তু ২ বছর আগে বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি উঁচু করতে রাস্তার উপর মাটি ফেলে পানি উন্নয়ন বোর্ড। মাটি ফেলার ২ বছর পার হয়ে গেলেও সড়কটি আর পাকা না করায় ভোগান্তি চরমে পৌঁছেছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন ২ উপজেলার ২০টি গ্রামের কয়েক হাজার মানুষ চলাচল করে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন এনায়েতপুর হাসপাতালে আসা রোগী, হাটের তাঁত ব্যবসায়ী এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা। একাধিক স্থানে ছোট বড় অসংখ্য গর্ত আর খানাখন্দের কারণে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। একটু বৃষ্টি হলে পানি বাজে, কাদা হয়, হাঁটতে পারে না, যাইতে পারে না। মানুষ যে হাইটে যাবো, হাঁটার মতো কোনো পরিস্থিতি নেই। ছাত্রছাত্রীরা একটু বাসা থেকে বের হওয়ার সাথে সাথে তাদের ড্রেস নষ্ট হয়ে যাচ্ছে, পোশাক নিয়ে স্কুলে তারা যেতে পারতেছে না। জায়গা জায়গা ছোটো ছোটো গর্ত, এখান থেকে সাজাদপুর পর্যন্ত রাস্তাটা পুরোটাই কাদা। রাস্তা হাইটে আসা নাকি হাইটে যাওয়া নাকি, মানে এই যে দুর্ভোগ পড়ছে, দুর্ভোগের কোনো শেষ নাই। গাড়ি ভাঙিয়ে যায়, ওটা বাচ্চা নষ্ট হয়ে যায়, ভাঙিয়ে যায়, চেসিস ভাঙিয়ে যায়। এদিকে সড়ক ও জনপথ বিভাগ বলছে, কেবল এই সড়কটি নয়, সিরাজগঞ্জের ছয়দাবাদ থেকে এনায়েতপুর হয়ে পাবনা পর্যন্ত ৩টি সড়কের সমন্বয়ে ১,৭৭৫ কোটি টাকা ব্যয়ে ৮৮ কিলোমিটারের একটি আধুনিক মহাসড়ক নির্মাণের মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ২৫ কিলোমিটার রোড আছে। এই ২৫ কিলোমিটার রোডকে একটা প্রক্রিয়ার মাধ্যমেই সম্পন্ন করতে হবে। এটা ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। বর্তমান সরকারের যে নির্বাচনী ইশতেহার এবং অঙ্গীকার আছে, সেটার আলোকেই এই রাস্তাটা পাঠানো হয়েছে। তারাও আন্তরিক, তারাও এটার পিছনে কাজ করতেছে। তা আমরা পাঠিয়ে দেবো, এটা দ্রুতই হয়ে যাবে আশা করা যায়। মেগা প্রকল্পের কাজ কবে নাগাদ শুরু হবে তা নিয়ে ধোঁয়াশা থাকলেও আপাতত এই ২৯ কিলোমিটার সড়কটির দ্রুত সংস্কার বা পাকা করে চলাচলে স্বস্তি ফেরানো হোক, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী হাজারো মানুষের। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ।